এবারে বলেছে প্রুভ দ্যাট লিমিট অফ দ্য সিকোয়েন্স n টু দি পাওয়ার 1/n দ্যাট ইকুয়ালস টু 1। n টু দি পাওয়ার 1/n যে সিকোয়েন্সকে জেনারেট করে তার লিমিটিং ভ্যালু 1। n এখানে কিন্তু ন্যাচারাল নাম্বার, প্রবাবলি n কখনো লেস দ্যান 1 হবে না। n এর লিস্ট ভ্যালু হতে পারে 1, তার মানে n যদি 1 হয় সিকোয়েন্সের প্রথম টার্মটা হবে 1 টু দি পাওয়ার 1/1 দ্যাট ইজ 1। n যদি 2 হয় সেকেন্ড টার্মটা হবে 2 টু দি পাওয়ার হাফ। n যদি 3 হয় থার্ড টার্মটা হবে 3 টু দি পাওয়ার 1/3। এইভাবে n কে ভ্যারি করিয়ে যে সিকোয়েন্সটা আমরা পাবো তার লিমিটিং ভ্যালু বলেছে 1। তাহলে আমরা এখানে কেসটাকে দুটো স্ট্র্যাটেজিতে ভাগ করব। একটা হচ্ছে n ইকুয়ালস টু 1 এর গ্রাউন্ডে, আর একটা হচ্ছে n গ্রেটার দ্যান 1 এর গ্রাউন্ডে। যখন n ইকুয়ালস টু 1, n টু দি পাওয়ার 1/n এটা কিন্তু একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স যার ভ্যালু হচ্ছে 1, কারণ n টু দি পাওয়ার 1/n এ একটাই টার্ম থাকবে। আমি n এর ভ্যালুটাকে কিন্তু এক্ষেত্রে ফিক্সড করে নিলাম, ফার্স্ট টার্মটা ওসব কিন্তু নয়। আমি এই সিকোয়েন্সটাকে দুটো কোয়ান্টিটিতে ভাগ করে নিচ্ছি। একটা কোয়ান্টিটি হচ্ছে যখন n এর মান 1, দ্যাট ইজ n এর ভ্যালু আমি ফিক্সড করে নিলাম 1। আর একটা হচ্ছে সেই সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য যাদের ভ্যালু গ্রেটার দ্যান 1, দ্যাট ইজ n গ্রেটার দ্যান 1 এ এই সিকোয়েন্সের ফার্স্ট টার্ম হবে 2 টু দি পাওয়ার হাফ, কারণ n ইকুয়ালস টু 1 কে আমি টোটালি সেপারেট করে দিয়েছি। n ইকুয়ালস টু 1 কে আমি টোটালি সেপারেট করে দিয়েছি, তাই n টু দি পাওয়ার 1/n এর ফার্স্ট টার্ম হবে n গ্রেটার দ্যান 1 এর আন্ডারে, প্রথম টার্মটা হবে 2 টু দি পাওয়ার হাফ, সেকেন্ড টার্মটা হবে 3 টু দি পাওয়ার 1/3। এইভাবে চলতে থাকবে। ওকে, n ইকুয়ালস টু 1 কে আমরা টোটালি ডিটাচ করে দিলাম তার জন্য। তাহলে যখন n এর মান 1 ফিক্সড, n টু দি পাওয়ার 1/n সিকোয়েন্সে একটাই টার্ম থাকবে, সেটা হচ্ছে 1 1 1। 1 ছাড়া আর কিছু নেই। সিকোয়েন্সটা একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স। 1 আর কি জেনারেট করবে? 1 কেই জেনারেট করবে। সো n টু দি পাওয়ার 1/n ইজ এ কনস্ট্যান্ট সিকোয়েন্স কনভার্জিং টু 1। কনস্ট্যান্ট সিকোয়েন্স অলওয়েজ তার গ্যাদারিং পয়েন্টে কনভার্ট করে, আর এক্ষেত্রে সিকোয়েন্সের মধ্যে একটাই টার্ম আছে, মানে ডিস্টিংক্ট টার্ম আছে, সেটা 1। যখন n গ্রেটার দ্যান 1, ফর n গ্রেটার দ্যান 1, অটোমেটিক্যালি n টু দি পাওয়ার 1/n সেও গ্রেটার দ্যান 1। এটা আমাদের একদম কমন সেন্স বলে n যদি গ্রেটার দ্যান 1 হয় n টু দি পাওয়ার 1/n ডেফিনেটলি গ্রেটার দ্যান 1। তাহলে n টু দি পাওয়ার 1/n একের চেয়ে বড়, তাহলে একে আমরা 1 প্লাস সামথিং ধরে নিতে পারি। একের চেয়ে বড়, একে আমরা 1 প্লাস সামথিং ধরে নিতে পারি। আমরা ধরে নিলাম n টু দি পাওয়ার 1/n ইকুয়ালস টু 1 প্লাস dn ফর সাম dn গ্রেটার দ্যান 0, ফর সাম dn গ্রেটার দ্যান 0। যেহেতু n গ্রেটার দ্যান 1, n টু দি পাওয়ার 1/n গ্রেটার দ্যান 1, দ্যাট ইজ একের চেয়ে বড়, তার মানে 1 প্লাস সামথিং আমি ধরে নিতে পারি। আমি ধরে নিলাম n টু দি পাওয়ার 1/n ইকুয়ালস টু 1 প্লাস dn ফর সাম dn গ্রেটার দ্যান 0। সো n ইকুয়ালস টু 1 প্লাস dn টু দি পাওয়ার n। 1 প্লাস dn টু দি পাওয়ার n কে আমরা বাইনোমিয়াল এক্সপেনশনে ভেঙে দিলাম। বেশি টার্ম লেখার দরকার নেই, প্রথম 3টে টার্ম লিখলেই যথেষ্ট, বাকি n-2 সংখ্যক টার্ম না লিখলেও চলবে। তাহলে ফার্স্ট টার্ম 1, তারপরের টার্ম n dn, তারপরের টার্ম n ইন্টু n-1/2 dn স্কোয়ার প্লাস ডট 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 যে n-2 সংখ্যক টার্ম আছে এটাকে না লিখলেও চলবে। আমরা এটুকু জানবো বাকি যে n-2 সংখ্যক টার্ম আছে সেটা ডেফিনেটলি গ্রেটার দ্যান 0, কারণ সবাই পজিটিভ, তারা গ্রেটার দ্যান 0কে হোল্ড করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার n যেহেতু গ্রেটার দ্যান 1 আর dn যেহেতু গ্রেটার দ্যান 0, তার মানে n dn গ্রেটার দ্যান 0, n dnটাও গ্রেটার দ্যান 0, এই সেকেন্ড টার্মটাও গ্রেটার দ্যান 0। তার মানে এই টোটাল সামটা, এই টোটাল এক্সপ্যান্ডেড সামটা
greater than 1 plus half into n minus 1 into dn square লিখতেই পারি 1 plus n into n minus 1 by 2 into dn square। তাহলে আমরা পেলাম n minus 1, এই 1টাকে লেফটে নিয়ে যাও, n minus 1 greater than n by 2 into n minus 1 into dn square। যেহেতু n greater than 1 তার মানে n not equals to 1, বোথ সাইডে n minus 1 ক্যান্সেল করে দাও, তার মানে 1 greater than n by 2 into dn square। So dn square less than 2 by n, that is dn less than root over 2 by n, dn less than root over 2 by n লিখতে পারি, কোনো অসুবিধা নেই। মডিউলাস n টু দি পাওয়ার 1 by n minus 1 আমরা স্টার্ট করছি এখান থেকে। n টু দি পাওয়ার 1 by n ধরেছিলাম 1 প্লাস dn, তাহলে n টু দি পাওয়ার 1 by n minus 1 এর মড দ্যাট ইজ dn, তার মড। dn তো গ্রেটার দ্যান 0, তাহলে ওর মড লেখাও যা, শুধু dn লেখাও তাই, দ্যাট লেস দ্যান রুট ওভার 2 by n। এই রুট ওভার 2 by n লেস দ্যান ইপসাইলন হবে কখন? যদি 2 by n লেস দ্যান ইপসাইলন স্কোয়ার হয়, দ্যাট ইজ n গ্রেটার দ্যান 2 by ইপসাইলন স্কোয়ার হয়। তাহলে কে ইপসাইলন আমরা কত চয়েস করব? বক্স অফ 2 by ইপসাইলন স্কোয়ার প্লাস 1। তাহলে যদি আমরা কে ইপসাইলন চয়েস করি বক্স অফ 2 by ইপসাইলন স্কোয়ার প্লাস 1, দেন ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 there exists k epsilon belongs to n such that modulus n to the power 1 by n minus 1 less than epsilon for all n greater equals to k epsilon। কোনো অসুবিধা নেই। তাহলে প্রত্যেকটা ইপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্য আমরা ন্যাচারাল নাম্বার k epsilon পাবো, যার জন্য n টু দি পাওয়ার 1 by n minus 1 এর মড ভ্যালু যে কোনো ইপসাইলনের চেয়ে ছোট, সেই সমস্ত n এর জন্য যারা k epsilon-এর চেয়ে বড় বা সমান। এটা ইন্ডিকেট করে লিমিটেড ডেফিনেশন ট্রু, দ্যাট ইজ লিমিট n টু দি পাওয়ার 1 by n ইকুয়ালস টু 1। ওকে, এটা ইন্ডিকেট করে n টু দি পাওয়ার 1 by n এর লিমিটিং ভ্যালু হচ্ছে 1। আমরা n এর করসপন্ডিং ইপসাইলন পেলাম। এই প্রমাণটা আরও একভাবে কিন্তু করা যায়, সেটাও আমি দেখিয়ে দিয়েছি। এই অবধি এক্সপেনশনটা একই রাখলে দেখো 1 গ্রেটার দ্যান 0 আমরা জানি, এনডিএন সেও গ্রেটার দ্যান 0 আমরা প্রমাণ করে দিয়েছি। তার মানে এই টোটাল এক্সপেনশনের সামটা শুধুমাত্র n by 2 ইন্টু n minus 1 ইন্টু dn স্কোয়ারের চেয়েও বড়, দ্যাট ইজ এই থার্ড টার্মের চেয়েও বড়। আমরা এই টোটাল সামটা শুধুমাত্র থার্ড টার্মের চেয়েও পিওরলি বড়, দ্যাট ইজ n মানেই তো টোটাল সামটা, n থার্ড টার্মের চেয়ে পিওরলি বড়, দ্যাট ইজ n গ্রেটার দ্যান n minus 1 by 2 into n greater than n into n minus 1 by 2 into dn square। শুধুমাত্র থার্ড টার্মের চেয়েও বড়, পুরো সামটা থার্ড টার্মের চেয়েই বড়, আর পুরো সামটা মানেই n। এবার তুমি বোথ সাইডে n ক্যান্সেল করো, n তো ন্যাচারাল নাম্বার প্রপারলি গ্রেটার দ্যান 0 অলওয়েজ, আর আমরা এখানে সাবকেস করছি n গ্রেটার দ্যান 1 এর আন্ডারে, তার মানে অটোমেটিক্যালি n কে ক্যান্সেল করা যায়। সো 2 by n minus 1 greater than dn square, that is dn less than root over 2 by n minus 1। ওকে, তাহলে মডিউলাস n টু দি পাওয়ার 1 by n minus 1 দ্যাট ইকুয়ালস টু একই রকম মডিউলাস dn যেহেতু গ্রেটার দ্যান 0, মডিউলাস dn মানে dn less than root over 2 by n minus 1 and that less than epsilon কখন? যদি 2 by n minus 1 less than epsilon square হয়, that is n minus 1 greater than 2 by epsilon square হয়, that is n greater than 2 by epsilon square হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা k epsilon কি চয়েস করব? বক্স অফ 1 plus 2 by epsilon square plus 1। জাস্ট k epsilon এর ভ্যালুটা পরিবর্তন হয়েছে, কারণ n এর ক্রাইটেরিয়াটাকে আমরা বদলে নিয়েছি। আমরা আগেই বলেছিলাম k epsilon কোনোদিন ফিক্সড নয়, বাকি লেখা উপরের মতোই থাকবে। এটা হলো একটা প্রুফ, এভাবেও তোমরা করতে পারো, তবে আগেরটা আমার মনে হয় তোমাদের ক্ষেত্রে অনেক বেশি সুবিধাজনক হবে এবং সোজা হবে।